আসসালামু আলাইকুম। কঠিন বাস্তবতা, ছেলের জন্য কৃত্রিম পা বানাতে যাচ্ছি। আমরা এসেছি মোহাম্মদপুর লেম্ব সেন্টার। এখানে হচ্ছে কৃত্রিম পা, হাত বা বেল সংযোজন করা হয়। প্রতিনিয়ত প্রতিদিন কত শত মানুষ দুর্ঘটনায় তাদের হাত পা হারিয়ে ফেলছে। আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টি অতুলনীয়। যখন সেটা কেউ হারিয়ে ফেলে তখন সেটার মর্ম আসলে বোঝা যায়। কিন্তু যখন আমার কাছে সবই আছে, আমি কিন্তু সেটা বুঝতে পারবো না বা আপনি বুঝতে পারবেন না। সব থাকার মাঝখান থেকেও যদি কিছু একটা জিনিস হারিয়ে যায়, তখন কিন্তু বোঝা যায় যে কি হারিয়ে ফেলেছি। এর জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেটা দিয়েছে সেটাতে শুকরিয়া আদায় করা উচিত এবং সেগুলোর উত্তম ব্যবহার করা উচিত। সেটা ভালো কাজে, যাতে দুনিয়াতে এবং পরকালে কাজে লাগে। তো আমরা রেডি হয়ে বের হয়েছি। আমরা মেট্রোতে যাব। তো সেই উদ্দেশ্যেই সেদিকেই যাচ্ছি। আমার ছেলের বর্তমান বয়স হচ্ছে ৮ বছর ৪ মাস। তো আমার ছেলে যখন পৃথিবীতে আসে, সেই মুহূর্তটা ছিল সবচেয়ে সেরা। পৃথিবীর সেরা উপহারটা আল্লাহ আমাকে দিয়েছে। আমার কলিজার টুকরা, আমাদের সন্তান। দাম্পত্য জীবনে সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। লাবিবকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, তখন আল্লাহ তাআলা লাবিবকে একটা পা ছোট করে তারপর দুনিয়াতে পাঠান। এতেই হয়তো আমাদের জন্য বা আমার লাবিবের জন্য কল্যাণ রয়েছে। সে কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমাদের যা দিয়েছে, আমরা সেটাতেই সন্তুষ্ট, শুকরিয়া আদায় করি। আমরা যাতে আমাদের ছেলের হক আদায় করতে পারি, ছেলেকে যাতে যথাযথভাবে উপযুক্ত করে বড় করতে পারি, সবাই দোয়া করবেন। তো আমরা কিন্তু মেট্রো থেকে নেমে পড়েছি। অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর যেতে হবে। আমরা যাব মোহাম্মদপুর, আগেই বলেছি। তো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে এখন নামবো। এসকেলেটরে যদি বাচ্চাকে নিয়ে যান, খুব সাবধানে নেবেন, বাচ্চাকে একা ছাড়বেন না। হঠাৎ করে দেখা যায় যে ছোট বাচ্চারা কৌতূহলবশত দৌড় দেয়। তো এটা কিন্তু চলমানই থাকে। তো বাচ্চা ব্যথা পেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে তারপর আপনি এসকেলেটরে চড়বেন। তো আমি লাবিবকে ওর বাবার কোলে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আবার অটোরিকশা বা সিএনজিতে করে তারপর যেতে হবে। তো প্রতি বছরে বানাতে হয়। লাবিবের জুতা সম্পর্কে বলি, তো এটা অর্ডার দিয়ে মাপ দিয়ে তারপর বানাতে হয়। একটা নির্দিষ্ট সময় যেয়ে তারপর এটা তখন প্রতি বছর বানাতে হবে না। যখন ওর হাইট বাড়া বন্ধ হয়ে যাবে, তখন একটা দিয়েই কয়েক বছর চালাতে পারবে। তো জুতো পরে যে চলাচল, এটা লাবিবের জন্য খুবই সুবিধাজনক হয়। ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের কিন্তু আল্লাহ তাআলা হাত পা সবই দিয়েছে, কিন্তু আমরা তার মর্ম বুঝি না। কারণ আমরা জন্ম থেকেই পেয়েছি, এটার অভাব কি সেটা কিন্তু আমরা বুঝি না। সে কারণে এই হাত পা দিয়েই আমরা বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকি। আর সবাই যে করে তা বলছি না, বলছি যে হাত পা দিয়েছে আল্লাহ, শুকরিয়া আদায় করা উচিত। আপনি ভালো কিছু করেন, খারাপের দিকে না যেয়ে ভালো কিছু করেন, যেটা আপনার দুনিয়াতে এবং পরকালের জন্য কল্যাণ বয়ে আনবে। যার হারিয়েছে সে কিন্তু জানে যে জন্মগতভাবে হয়েছে, সেও বুঝতে পারে যে তার স্বাভাবিক অবস্থায় যদি থাকতো তাহলে হয়তোবা অনেক ভালো হতো। তবু শুকরিয়া, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ ভালো জানেন কার জন্য কোনটা উপযুক্ত, কার জন্য কোনটা ভালো, কোনটাতে কল্যাণ রয়েছে। তাই যে যে অবস্থাতে আছেন, শুকরিয়া আদায় করুন। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মোহাম্মদপুর ব্র্যাক ল্যাম্ব সেন্টারে। তো এখানে কিন্তু আমরা একা না, এখানে অনেকেই হাত পা হারিয়েছে। এই তো দেখেন, তারা হয়তো দুর্ঘটনাতে তাদের অঙ্গগুলো হারিয়েছে। এই তো এখন তারা প্র্যাকটিস করছে, জুতো পরে প্র্যাকটিস করছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। এই তো তারা যে দেখেন, তাতে কিন্তু পা অনেকটুকুই নাই, এক একজনের কোমর থেকে নাই, হাঁটু থেকে নাই, তারপরও কিন্তু তারা এই তো কৃত্রিম পা লাগিয়ে হাঁটছে। জীবন কিন্তু কখনোই কারো জন্য থেমে থাকে না। আপনি ভাবতে পারেন তার এটা অভাব রয়েছে, সে হয়তো স্বাভাবিক অবস্থায় চলতে পারবে না, কিন্তু না, তার জন্য একটা উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আমরা আজকে শুধু লাবিবের মাপটা দেব, আর ১ সপ্তাহ পর এসে জুতাটা নিয়ে যাব। শেষ পর্যায়ে আবারও ছোট্ট করে বলি, আপনার অবস্থান থেকে মন ভরে শুকরিয়া আদায় করুন।
আল্লাহ আপনাকে যেটা দিয়েছে সেটাতে সন্তুষ্ট থাকুন। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।